নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে। মীন রাশি জড় রাশি, মীন রাশি দ্ব্যর্থক রাশি। এই রাশির লোকরা সাধারণত একটু ইমোশনাল হয়, তবে ভালো রাশি, বেশ ভালো রাশি। এরা মিলিয়ে গুছিয়ে একসঙ্গে থাকতে ভালোবাসে, সকলকে নিয়ে একসঙ্গে চলতে ভালোবাসে, অনেকটা উদার মাইন্ডের হয়। এদের জ্ঞানের গভীরতা হয় অনেক বেশি, তবে জ্ঞানের জন্য অহংকারের সৃষ্টি হয়, যা ক্ষতির সৃষ্টি করে। তো জ্ঞান হওয়া ভালো, কিন্তু জ্ঞান নিয়ে অহংকার করবেন না, কারণ এইখানকার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যে জ্ঞানের গ্রহ, ফলে জ্ঞান নিয়ে আপনাদের একটু অহংকার থাকতে পারে। আপনার উচ্চ মানসিকতা, জীবনে ডেভেলপ করার একটা এনার্জি আপনাদের থাকে। যাই হোক, এই জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশ, 1 তারিখের গ্রহ সন্নিবেশ কি, তার আগে আমি আমার বিজ্ঞপ্তিটা একটু বলে দিই। আমি প্রত্যেক ইংরেজি মাসের শেষ দিন একটা ভিডিও তৈরি করি এবং 1 তারিখে আপলোড করি। এতে কি থাকে না, আপনাদের সারা মাসের দেহ প্রশ্নের উত্তর, যাদের প্রয়োজন আছে তারা নাম, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কোথা থেকে লিখছেন এগুলো দেবেন। একটি মাত্র প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, তার থেকে আমি কিছু জনের প্রশ্নের উত্তর দেব, তাই আপনারা 1 তারিখে পেয়ে যাবেন। যদি প্রয়োজন থাকে অবশ্যই লিখবেন। যাই হোক, 1 তারিখে গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে শনি। দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে লগ্নপতি বৃহস্পতি, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কেতু, সপ্তম অষ্টম নবম কোনো গ্রহ নেই, দশমে চতুর্গ্রহ যোগ, রবি, বুধ, মঙ্গল এবং শুক্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে বসে আছে রাহু। তাহলে এই গ্রহ সন্নিবেশ আপনাকে গোটা মাস কেমন রেজাল্ট দেবে। প্রথমেই বলি, লগ্নপতি চতুর্থে বসে আছে, তার মানে কেন্দ্রে বসে আছে। এই লগ্নপতি কেন্দ্রে আবার দশমে বসে আছে শুক্র, বুধ, শুভ গ্রহ। ফলে জীবনটা অনেকটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আপনাদের ভালোই যাবে। দ্বিতীয় পতি বসে আছে দশমে, আবার ষষ্ঠপতিকে নিয়ে, ফলে চাকরির যোগ দারুণ। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, যারা ডিফেন্সে চাকরি করেন, যারা কম্পিউটার রিলেটেড চাকরি করেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো, তাদের প্রমোশনের যোগ আছে। আবার অনেকে নতুন চাকরি পাবে, এই রকম যোগও কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। দ্বিতীয় পতি দশমে, আবার বৃহস্পতি, অর্থের কারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি, যার ফলে আপনাদের অর্থের একটা ডেভেলপমেন্ট কর্মের মাধ্যমে হবে। পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আপনারা থাকতে পারবেন, পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, মন অনেকটা শান্ত থাকবে। এমনিতেই মীন রাশি বা লগ্নের লোকরা একটু ইমোশনাল হয়, একটু ভালো মনের লোক, তাদের মন আরও সুন্দর থাকবে, জটিলতা কুটিলতা এগুলো থাকবে না। তবে রোগের ব্যাপারে একটু সাবধান থাকবেন। ষষ্ঠে কেতু বসে আছে, পেটের সমস্যা এইগুলো আপনাদের এখন দেখা দেবে। কর্ম পাওয়ার ব্যাপারে একটু জটিলতা প্রথম দিকে হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মামার বাড়ির সম্পর্কে, মাসির বাড়ির সম্পর্কে, অর্থাৎ মাতৃকুল নিয়ে সমস্যা কিন্তু থাকতে পারে। এই মঙ্গল যে জমি জায়গা ভূ সম্পত্তি মামার বাড়ি এগুলো দেখে, সে কিন্তু আগামী 15 তারিখে চলে যাবে মকর রাশিতে। তখন কিন্তু এই নিয়ে একটু গন্ডগোল বাঁধতে পারে, সেদিকে সতর্কতা অবলম্বন করবে। আপনাদের লগ্নে শনি বসে আছে, ফলে
শরীরে বা পায়ের দিকে বিশেষ করে একটু সমস্যা, পায়ে আঘাত লাগা, পা ভারী হওয়া, পায়ে টান ধরা বা পায়ের একটু সমস্যা আপনার দেখা দিতে পারে, বিশেষ করে পায়ের একেবারে নিচের দিকে। গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন। আবার এই শনি তার দশম দৃষ্টি থেকে মঙ্গলকে দেখছে, আবার 15 তারিখের আগে পর্যন্ত মঙ্গল শনিকেও দেখছে, ফলে শনি মঙ্গলের যে যোগ অ্যাক্সিডেন্টকে ইঙ্গিত করে। অবশ্য শনি মঙ্গলের যোগ মানে যে সবসময় খারাপ তা কিন্তু নয়। এই যোগ আপনাকে এনার্জি দেবে, এই যোগ কর্মের ব্যাপারে ভালো, ডিফেন্স লাইনে যারা চাকরি করেন তাদের পক্ষে ভালো, অনেক ভালো পজিটিভ গুণও আছে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের পক্ষে বেশ ভালো, ফলে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই আছে। 12 তারিখের পরে শুক্র মকর রাশিতে চলে যাবে, তার মানে দশম স্থানে, একাদশ স্থানে। তাহলে কী হবে? তখন আয় বৃদ্ধি হবে। শুক্রকেও আয়ের কারক গ্রহ বলা হয়, অর্থের কারক গ্রহ বলা হয় বৃহস্পতির সঙ্গে সঙ্গে। আবার এই বৃহস্পতি লগ্নপতি হয়ে দশমে দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মের একটা ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, নতুন চাকরি পাওয়া, এইগুলো যথেষ্ট দেখা যাবে। মীন রাশি বা লগ্নের সপ্তমপতি বুধ, এই সপ্তমপতি বুধ এখন আছে দশমে। আবার এই বুধ 17 তারিখে চলে যাবে একাদশে অর্থাৎ মকরে। বিবাহের যোগ কিন্তু যথেষ্ট ভালো, সারা মাসই বিয়ের একটা যোগ আপনাদের থাকবে এবং বিয়ে সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে। 12 তারিখের আগে পর্যন্ত প্রেম প্রীতির ব্যাপারে একটা শান্তি বিরাজ করবে, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ বৃদ্ধি হবে। আবার এইটা 15 তারিখের পরে শুক্র মঙ্গল রবি বুধ এরা সবাই চলে যাচ্ছে মকরে, তখন বিবাহে প্রেমযুক্ত বিবাহ, অর্থাৎ যারা স্বনির্বাচিতভাবে বিবাহ করতে চাইছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো, নতুন প্রেমের সংযোগ এইগুলো দেখা যাবে। তবে অকারণে ব্যয় হতে পারে। যারা বিদেশ যেতে চাইছেন তারা যেতে পারবেন, অকারণে ব্যয় মানে দ্বাদশ আপনার রাহু আছে, হঠাৎ শরীর খারাপ এইগুলো হতে পারে, হঠাৎ কিছু অর্থ অকারণে বেরিয়ে যাওয়া এইগুলো কিন্তু হতে পারে, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। আবার এই দ্বাদশে রাহু লগ্নে দৃষ্টি দিচ্ছে শনিদেবের উপরে, তবে এখানে রাহু কিন্তু অনেকটা কন্ট্রোলড। কেন না, মিথুন থেকে রাহুর দেখবেন নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে রাহুর উপরে, তো নবম দৃষ্টি যদি রাহুর উপরে পড়ে, আবার রাহুর দৃষ্টিও পড়ছে দেখবেন নবম দৃষ্টি বৃহস্পতির উপরে, ফলে উভয়ই উভয়কে কন্ট্রোল করবে। এখানে রাহু অনেকটা কন্ট্রোল হবে, ফলে যতটা খারাপ হওয়া উচিত অতটা খারাপ কিন্তু হবে না, যেহেতু বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়ছে। বৃহস্পতির দৃষ্টি যেখানেই পড়বে সেই জায়গাটাকে অনেকটা স্তিমিত করে দেবে বা শান্ত করে দেবে বা তার নেগেটিভিটিকে দূর করে দেবে। ফলে অতটা ক্ষতি হবে না, তবুও আমি বলবো অ্যাক্সিডেন্ট থেকে একটু দূরে থাকবেন বা একটু সতর্ক থাকবেন, গাড়ি ঘোড়া চালাবেন একটু সতর্ক থাকবেন। বাড়ির বাইরে বিপদ, বাড়িতে সেরকম কোনো বিপদ হবে না, বাড়ির মধ্যে শান্তি বিরাজ করবে, বাড়ির অর্থকাটে পরিবর্তন হবে, বাড়ির মেম্বারদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখা দেবে, মন মানসিকতা ভালো থাকবে, এইগুলো আপনি সারা মাসই পাবেন। তবে যেহেতু ষষ্ঠে কেতু, এখান থেকে একটু সতর্কতার অভাবে গুপ্ত শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, এইগুলো কিন্তু একেবারেই সাবধান থাকবেন। আবার কর্মক্ষেত্রে সেখানে একটু ডিস্টার্ব এলেও আপনার আসতে পারে। তবে এই বুধ যখন একাদশে যাবে, যারা ব্যবসা করেন তাদের কিন্তু আয় বৃদ্ধি হবে, অর্থাৎ মাসের 15 তারিখের পরে কিন্তু আয় বৃদ্ধি হবে।
মানে গোটা মাসটাই মোটামুটি বলতে পারেন কর্ম এবং আয় অঙ্গাঙ্গিকভাবে জড়িত। লক্ষ্মী সরস্বতী দুটোই থাকবে। আবার শনিদেব এখানে বৃহস্পতির নক্ষত্রে আছে, সেই বৃহস্পতির ঘরে বসে আছে, আবার লগ্নে বসে আছে। ফলে সামগ্রিকভাবে আপনাদের কর্মের এবং অর্থগতভাবে উন্নতি হবে। যাই হোক, মীন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।